ওয়েলকাম স্টুডেন্ট, অ্যাপেক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে আরো একটি চাকরির খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো সরাসরি দেখো, তোমাদের সামনে নোটিফিকেশনটা ওপেন করেছি। পুরো নোটিফিকেশনটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তরফ থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপের মানে চাকরি খোঁজো আর কি, যে কোথায় অ্যাপ্রেন্টিসের ফর্ম বেরোচ্ছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তো এই ধরনের যেগুলো অ্যাপ্রেন্টিস বেরোচ্ছে সেগুলো সবই তোমাদের সঙ্গে আলোচনা করি, শেয়ার করি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখানে সমস্ত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, পুরো নোটিফিকেশনটা তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই টোটাল নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো। তোমরা ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেইখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। তো যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটাকে অল করে রাখো, যাতে এই ধরনের মানে বিজ্ঞপ্তি বেরোনোর সঙ্গে সঙ্গে বা আমি ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমরা যেন নোটিফিকেশনটা পেয়ে যাও। আর ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের সঙ্গে সঙ্গে আশেপাশে তোমাদের যারা আছে তারাও যেন উপকার পায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে, দেখো, এঙ্গেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। তো এখানে দেখো একদম 10 পাস থেকে শুরু করে যারা গ্র্যাজুয়েট আছো এবং আইটিআই আছো, তাদের প্রত্যেকের জন্য একটা অপরচুনিটি আছে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ হবে, অর্থাৎ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন, এটা সম্পূর্ণ অনলাইন প্রসেস। তো দেখো, অনলাইন রেজিস্ট্রেশনের 19/10/2024 এটা শুরু হয়ে গেছে। আর ক্লোজিং ডেট দেখো 17/11। তো সময় খুব একটা নেই। তোমরা যারা ভিডিওটা দেখছো হয়তো তাদের কাছে হাতে একদিন পাবে, একদিন থাকলেও যথেষ্ট। তোমরা অবশ্যই করে দিও ফর্ম ফিল আপটা, যাদের ইচ্ছা মানে করার ইচ্ছা আছে তারা অবশ্যই করো। তো দেখো, গার্ডেন ইজ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড ইনভাইট অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড ফর এঙ্গেজমেন্ট অফ 230 অ্যাপ্রেন্টিস। তো অ্যাপ্রেন্টিস 230টা পোস্ট কিন্তু এখানে জারি করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমরা কোন কোন ট্রেড বা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে সেগুলো সব দেখে নাও। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ দেখো এখানে প্রায় 90টা কিন্তু তোমার ভ্যাকেন্সি আছে, যেখানে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, হ্যাঁ, মেশিনিস্ট, পাইপ ফিটার, সব কিছু এখানে পোস্টগুলো আছে। তোমরা এটা একবার দেখে নেবে। আর প্রত্যেকটা দেখো প্লেসমেন্ট কলকাতা, রাঁচি, কলকাতা, রাঁচি, কলকাতা। সুতরাং কলকাতাতে মানে যারা কলকাতায় জব খোঁজো, অ্যাপ্রেন্টিস করলে কলকাতায় সুবিধা হয়, তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি। দেখো, কলকাতা, রাঁচি এর মধ্যে আছে, কিছু কিছু দেখো অনলি কলকাতায় আছে। এগুলো যারা তোমাদের এই ট্রেডে তোমরা যারা আছো বা তোমরা যে এই ট্রেডের উপরে যারা অ্যাপ্রেন্টিস করতে চাও, তারা দেখো শুধু অনলি কলকাতা আছে। তো তোমরা এইগুলো একটু দেখে নিও। এখানে দেখো ডিউরেশন অফ ট্রেনিং 12 মান্থ, অর্থাৎ 1 বছরের ট্রেনিং করানো হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি না, অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাস্ট অল ইন্ডিয়া ট্রেড টেস্ট ফর craftsman training scheme and process and national trade certificate issued by national council for vocational training। তো এইটা হচ্ছে তোমার এজ লিমিট দেখো 14 থেকে 25, মিনিমাম এজ লিমিট দেওয়া আছে 14 আর ম্যাক্সিমাম দেওয়া আছে 25। ঠিক আছে। আচ্ছা, ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার্স, এখানে ফ্রেশার্স দেখো নম্বর অফ ভ্যাকেন্সি 40টা দেওয়া আছে অ্যাপ্রক্স। ট্রেড কি কি আছে, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, মেশিনিস্ট, এইগুলো আছে। ডিউরেশন অফ ট্রেনিং অ্যাজ পার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, অর্থাৎ এখানে তোমার কিন্তু একটা 2 বছরের প্রায় ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসশিপের, এই ফ্রেশার্স যারা আছো। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখো, অ্যাপ্লিকেশন শুড হ্যাভ পাস ক্লাস 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করে তোমরা এখানে ট্রেনিংটা নিলে একটা সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করা হবে, যেটা ইকুইভ্যালেন্ট আইটিআই এর সমতুল্য। ঠিক আছে। তো এখানে দেখো এজ লিমিট কি বলেছে, সরি, এখানে দেখো এজ লিমিট কি বলেছে, এজ লিমিট হচ্ছে 14 থেকে 20। 14 থেকে 20-র মধ্যে যারা আছো তারা কিন্তু এই ফ্রেশার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে 14 থেকে 20 বছরের মধ্যে হলে। বোঝা গেল? তো এইটা একটা বড় সুযোগ, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করার পর ভাবছো কি করব, বয়স তোমাদের 14 থেকে 20-র মধ্যে আছে, তারা এই যে অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা করে নিতে পারো এবং একটা সার্টিফিকেটও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের হয়তো এখান থেকেই একটা সুন্দর ভবিষ্যৎ তোমরা তৈরি করে নিতে পারবে। ঠিক আছে।
এবার দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, দেখো এখানেও টোটাল 40টা ভ্যাকেন্সি আছে। এখানে পোস্টগুলো আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সিভিল, এই পোস্টগুলো আছে। ঠিক আছে, তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসের ডিউরেশন দেখো 12 মান্থ। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন শুড হ্যাভ a degree in engineering or technology granted by the statutory university or by an institution empowered to grant such degree by act parliament। আচ্ছা, এখানে তোমাদের একটা ডিগ্রি থাকতে হবে বলেই দিয়েছে। আর ক্যান্ডিডেট হু হ্যাভ পাস ডিগ্রি ইন ইঞ্জিনিয়ার, অর্থাৎ তোমরা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ার বা টেকনোলজি যার উপরই তোমরা ডিগ্রি করো না কেন, ধরো এখানে যে যে পোস্টগুলো আছে তার উপর তোমরা যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই যে ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রিটা, সেটা কিন্তু তোমাদের 2022, 23, 24 এর মধ্যে হতে হবে। আর অনলি এলিজেবল, দেখো বলেই দিয়েছে। হুম, টেকনোলজি এক্সামিনেশন ইন ক্যালেন্ডার ইয়ার 22, 23, 24। ঠিক আছে, 21 হলে কিন্তু হবে না, অর্থাৎ 22, 23, 24-এর মধ্যে যারা পাস করেছো 22 সালে, 23 সালে, 24 সালে, তারাই কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য 60খানা পোস্ট এখানে অ্যাপ্রক্স ধরা হয়েছে, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, সিভিল, এই পোস্টগুলো আছে। এখানেও 12 মান্থের একটা ডিউরেশন আছে ট্রেনিং এর। এখানেও তোমার এইটা বলা আছে, দেখো 2022, 23, 24-এ যারা পাস করেছো ডিগ্রি বা ডিপ্লোমা, হ্যাঁ ডিপ্লোমা পাস, ঠিক আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু যারা 22, 23, 24-এর মধ্যে করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই ফর্মটা যখন ফর্মটা ফিল আপ করবে একবার ভালো করে তোমরা নিজেরাও পড়ে নেবে। এখানে দেখো এজ লিমিট দেখো 14 থেকে 26। আচ্ছা, ওখানেও গ্র্যাজুয়েশনের এখানেও 14 থেকে 26 ছিল, এটা বলা হলো না, 14 থেকে 26, ঠিক আছে এজ লিমিট। তো এইটাতেও আছে 14 থেকে 26। আচ্ছা, এজ রিল্যাক্সেশন তোমরা জানো, যেমন এসসি বা এসটি যে 5 বছর, 3 বছর, 10 বছর, যার যেমন সরকারি হিসেবে থাকে সেইগুলোই আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখো, দ্য ডিটেলস, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশন আর অ্যাভেলেবেল ইন কেরিয়ার সেকশন অফ GRSE ওয়েবসাইট। তোমরা এই ওয়েবসাইটে www.grse.in, এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার যে সেকশনটা আছে, কেরিয়ার বলে, সেই অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু এই টোটাল অ্যাপ্রেন্টিসের যে ফর্মটা সেটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তোমাদের লাস্ট ডেট দেখো 17/11, 17/11-র মধ্যে তোমাদের এটা ফিল আপ করে দিতে হবে। আচ্ছা, সিলেকশন প্রসেস সবটা এটা মেরিট লিস্টের উপরে হবে। তোমরা যে ট্রেডই অ্যাপ্লাই করো না কেন, সেই ট্রেডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সেই ট্রেডের যে ডিগ্রি আছে তার উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, তার উপরে ভিত্তি করেই সিলেকশনটা হবে। স্টাইপেন্ড দেখো, স্টাইপেন্ড তোমার এখানে যারা ফ্রেশার্স তাদের দেখো এখানে ফার্স্ট ইয়ারে 6,000, সেকেন্ড ইয়ারে 6,600। ওই যে বললাম যারা ফ্রেশার্স আছে তোমাদের 2 বছরের একটা ট্রেনিং করানো হবে। তো এখানে 6,000 প্রথম ইয়ারে, তারপর 6,600। যারা ট্রেড অ্যাপ্রেন্টিস কলকাতা, রাঁচির মধ্যে করবে তাদের 7,000 থেকে 7,700। যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস 15,000, রাঁচিতে করলে 2,000। আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কলকাতায় 10,000, রাঁচিতে 9,000। তো এই একটা স্টাইপেন্ডের স্ট্রাকচারও তোমাদের তুলে দিয়েছে। ঠিক আছে, তো এই কটা ইনফরমেশনই তোমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর ফুল নোটিফিকেশন তোমাদের কাছে থাকবে। তোমাদের যদি মনে হয় তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে, তো তোমরা অবশ্যই ফর্মটা ডাউনলোড করে নিয়ে, যেমন স্টেপ বাই স্টেপ বলা আছে সবটা দেখেই তোমাদের ফর্মটা তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, হাতে সময় খুব অল্প, এই অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। 17/11/2024 লাস্ট ডেট, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো এটা একটা বড় সুযোগ অ্যাপ্রেন্টিসশিপের। এরকম অ্যাপ্রেন্টিসের প্রচুর নিয়োগ করা হচ্ছে। সবকিছুই তোমাদের সঙ্গে আলোচনা করবো, যেগুলো আমরা জানতে পারবো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের সাপোর্টটাই সব থেকে বড় দরকার, তোমরা পাশে থেকো, এইভাবে সাপোর্ট করে যেও। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়। থ্যাংক ইউ।